সোনারপুরে আছি। তো কালকে এসছি রাত্রির বেলাতে আমার জেঠুর বাড়ি, আমার নিজের বড় জেঠুর বাড়ি সোনারপুরে। তো সেই জন্য জেঠিমা থাকে এখন। তো এসছি আমরা, আজকে আমরা যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে। তো আমাদের জন্য জেঠিমা একটা অটো রিজার্ভ করে দিয়েছে। তো আমরা সেই অটো করে যাচ্ছি, তোমরা সাথে থাকো, রাস্তাটা দেখাচ্ছি আর মন্দিরে গিয়ে তারপরে ব্লগ করছি। সোনারপুর বা রাজপুরে নেমে যে কোনো অটো বা টোটোয় করে বিপত্তারিণী চণ্ডীবাড়িতে যাওয়া যায়। সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম চণ্ডীবাড়ির উদ্দেশ্যে। এই যে মন্দিরের এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমে জুতো খোলার জায়গায় গিয়ে ব্যাগে করে জুতো জমা দিয়ে টোকেন নিয়ে হাত ধুয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দির চত্বরটা বেশ বড় এবং এর ভিতরেই পুজোর উপকরণের দোকান আছে। এই যে দোকান থেকে তোমরা চাইলেই মিষ্টি, ফল, ধূপ, মোমবাতি ইত্যাদি কিনে নিতে পারো। তবে ভিতরে করোনা হওয়ার পর থেকে ফুলের মালা বা ফুল নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা আছে। এখানের মা বিপত্তারিণী ভীষণ জাগ্রত, তাই অনেক দূর থেকেও লোকেরা আসে পুজো দিতে মাকে। তোমরা চাইলে মাকে শাড়িও কিনে দিতে পারো, তবে মাকে পরানোর শাড়ি আবার আলাদা ছিল। মাকে পরানোর শাড়ির দাম 1000 টাকা। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11টা অবধি, আবার বিকেল 3টে থেকে বিকেল 4:30 অবধি। এই মন্দিরের মা এতটাই জাগ্রত যে এই মায়ের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে এবং তারপর যদি কোনো ইচ্ছা প্রকাশ করো মায়ের কাছে, সেই ইচ্ছা মা অবশ্যই তোমার পূরণ করবেন। ভীষণ সিস্টেমেটিক ওয়েতে পুজো দেওয়া হয়। তোমার হাতে ফুল নিয়ে মাইকে শোনা মন্ত্র পাঠ করে এক দৃষ্টে মায়ের চোখের দিকে তাকিয়ে নিজের মনোবাসনা জানিয়ে সেই ফুল লাইন করে এই যে লাল গামলায় দিয়ে দেওয়া হয় এবং একদম মায়ের সামনে গিয়ে মায়ের পা স্পর্শ করে প্রণাম করে নিতে পারবে। তারপর ওখান থেকে বেরিয়ে মায়ের প্রসাদ স্বরূপ বাতাসা নিয়ে নেবে এবং তারপরে মন্দিরের চারপাশটা ঘুরে দেখবে। মন্দিরে কিন্তু অনেক ধরনের মূর্তি রয়েছে। খুব সুন্দর বিপত্তারিণী পুজো দিলাম। না কেমন পুজো দিলে? খুব ভালো। আমার তো মানে এখানে এলে আমার মনটা এত ভালো লাগে। খুব ডিসিপ্লিন ওয়েতে এখানে পুজো হয়, মানে পরপর লাইন দিয়ে মায়ের পায়ে হাত দিয়ে একদম পুজো নেয়। মা ভীষণ জাগ্রত এখানের মা। মন্দির প্রাঙ্গণের পিছনের দিকে ধূপকাঠি ও মোম জ্বালানোরও ব্যবস্থা করা রয়েছে। মন ভরে পুজো দিয়ে তারপর আবার জেঠিমার বাড়িতে চলে এসেছিলাম। পুজো দিয়ে চলে এলাম জেঠিমার বাড়ি। মন্দিরটা অ্যাকচুয়ালি কিন্তু রাজপুরে, ঠিক আছে, রাজপুরে, এবং মন্দিরটা কিন্তু রাজপুরে
এবং মন্দিরটার সামনে মানে ল্যান্ডমার্ক আমি দেখছি, আমি গুগলে সার্চ করে আমি জানিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর ওটা হচ্ছে একটা বড় পুকুর পড়বে, সেই বড় পুকুরটা অবশ্য সব জায়গাতেই বড় পুকুর আছে, বাট স্টিল আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু চেক করো। চলে এসেছি জেঠিমার বাড়িতে। তো তোমাদেরকে তো দেখালাম এত সুন্দর মন্দির, এটা জেঠিমার বাড়ি আমার। সকালবেলায় তোমরা দেখলে আমরা বিপত্তারিণী মন্দিরে গেছিলাম রাজপুরে, তারপর সেখান থেকে আমরা সোনারপুরে জেঠিমার বাড়িতে ব্যাক করেছি, সেখান থেকে তোমাদেরকে জানিয়েছি। এইবার সোনারপুর থেকে ডাইরেক্ট কোথায় এলাম? বাঘাযতীন। কার বাড়ি? কার বাড়ি? কাকিমা। এই যে কাকু, দিদা, মাসি, দিদা, এটা কনফিউশন। হাসো, একটু হাসো, হ্যালো করো, হাই। বাহ, ভেরি গুড। কাকিমা, কতদিন পর দেখা হলো আমাদের? বছর দেড়েক। বাহ। মা, কিছু বক্তব্য? এতদিন পর এলে ভালো লাগছে এখানে। একটু একটু হাগ হাগ কোলাকুলি হয়ে যাক, বিজয়ার পরে প্রথম এরম হয়ে যাক। क्या बात। কি বানাচ্ছ? এই তো রুটি, এইটা হবে রুটি মেকারে, কিন্তু সেটাও কিন্তু একটা সুন্দর করে ভিডিও করে ফেলবি একদম, কারণ রুটি মেকারে রুটি কিভাবে করতে হয় সেটা অনেকে জানে না, একদম বা পারে না। আর আরেকটা জিনিস আমি তোর ব্লগ দিয়ে বলে দিতে চাই মানুষকে, অনেকে সুবিধে হবে হয়তো, যারা জানেন তাদের জন্য নয়, কিন্তু যারা জানেন না, রুটি মেকারে রুটি করতে হলে আটাটা একটু নরম করে মাখতে হয়। হ্যাঁ, মানে বেশ নরম, না হলে চাপ দিলে সেই রুটিটা পাতলা হবে না, ঠিক আছে? এই যে বেশ নরম, এই দেখ রুটির আটাটা আমি বেশ নরম করে মেখেছি, ঠিক আছে? এই বেশ নরম করে মাখার পরে এবারে একটুখানি আটা, অল্প আটা দিতে হয়, বেশি দিতে হয় না, কারণ ওটা বেশি আটা লাগে না, ওটা নিজে আবার হয়ে যায়। এইভাবে রেডি করে তারপর এটা যাবে রুটি মেকারে ডাইরেক্ট। হ্যাঁ, আর রুটি মেকারে কিভাবে রুটিটা হচ্ছে সেটা একটা রুটি মেকারে কাকু দিচ্ছে, ব্যাস এবার চেপে দিয়ে এটা মুড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটু আর গরম হলে ভালো হতো। আচ্ছা, এটা একবার এটা আবার এটা উল্টে দিয়ে একবার আবার থার্ড টাইম উল্টে ওটা চেপে দিলে এটা ফুলে বেরিয়ে যায়। আচ্ছা, অটোমেটিক। হোক কি দেখতে। ফাইনালি ফোলা রুটি একদম অটোমেটিক ওয়েতে বেরিয়ে গেল। বাহ, দারুণ, বাহ। এতদিন পর কাকিমার বাড়িতে এসে সারা রাত ধরে গল্পে আড্ডায় এতটাই মেতেছিলাম যে আর কোনো ভিডিও তোলার কথা মাথা দিয়েই বেরিয়ে গেছিল। যাই হোক, আবার কোনো দিন আসবো টাইম নিয়ে, সেদিনের জন্য তোলা লইরো বাকিটুকু। তো ফাইনালি আমাদের আপাতত কমপ্লিট এবারের মতো। তো এখন বাড়িতে রওনা দিচ্ছি, বাস ধরবো, মেট্রো ধরবো, সব করে ঠরে যাচ্ছি বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।